আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এখন আমরা দেখব কিভাবে বিটগেটে অ্যাকাউন্ট করতে হয়। তো তার জন্য আপনারা বিটগেট ইউজার অফ বাংলাদেশ লিখে সার্চ করলে পেজ এবং গ্রুপ পেয়ে যাবেন। পেজ এবং গ্রুপগুলোতে পেজে লাইক এবং গ্রুপে জয়েন হয়ে নেবেন। তো তারপর আপনারা গুগল প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর বিটগেট লিখে সার্চ করবেন। সার্চ করার পর এই সফটওয়্যারটা পেয়ে যাবেন। তারপর আপনারা ইনস্টল দিবেন। আমি ইনস্টল দিয়েছি। আমি ওপেনে ক্লিক করতেছি। ওপেনে ক্লিক করার পর তো আপনারা অ্যালাউ চাইলে অ্যালাউ দিয়ে দিবেন। আর এই অ্যাপটার স্পন্সর করতেছে মেসি নিজে। তো তারপর আপনারা কন্টিনিউ ক্লিক করবেন। আর একটা বিষয়, যারা জিমেইল খুলতে পারেন না, কিভাবে একটা নতুন জিমেইল খুলতে হয় এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তারপর আপনারা ক্লিক করবেন গেট স্টার্টে। গেট স্টার্টে ক্লিক করার পর তো দেখেন, যদি আপনার নতুন অ্যাকাউন্ট করতে হয় তাহলে ইমেল এবং ফোন নাম্বার দিবেন। আর যদি অ্যাকাউন্ট করা থাকে তাহলে উপর থেকে লগ ইন করবেন। তো আমি আমার ইমেল এবং ফোন নাম্বার দিয়ে দিতেছি। তো আপনারা যেই জিমেল দিয়ে খুলবেন সেই জিমেলটা দিয়ে দিবেন। এবং ৮ সংখ্যার একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিতেছি। পাসওয়ার্ডটা মনে রাখবেন বা এক জায়গায় লিখে রাখবেন। তো নিচে দেখেন রেফারেল কোড আছে। তো আমার পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে। তো নিচে দেখেন একটা অপশন আছে রেফারেল কোড। তো রেফারেল কোডের এরো বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই কোডটা আপনারা এই জায়গায় বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। সরি, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার আগে আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি টু দ্য বিটগেট ইউজার এগ্রিমেন্ট অ্যান্ড প্রাইভেসি পলিসি, এই এরো বাটনে টিক মার্ক দিয়ে দিবেন। টিক মার্ক দিয়ে দেওয়ার পর ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। তারপর একটা ভেরিফিকেশন আসবে, ক্যাপচা ভেরিফিকেশন। তো এই ক্যাপচা ভেরিফিকেশনটা অনেকে বুঝে না। তো উপরে দেখতে পারতেছেন সিলেক্ট ইন দিস অর্ডার এবং 3টা এরো বাটন বা এরো চিহ্ন দেওয়া আছে। তো প্রথম এরোটা দেখাইতেছে মানে বাটারফ্লাই, প্রজাপতি। প্রজাপতিগুলো কোন দিকে আছে? এই প্রথম এরো বাটনটা যেহেতু এরো আইকনটা নিচের দিকে আছে, মানে কোন প্রজাপতিটা নিচের দিকে আছে। তো এই প্রজাপতিটা নিচের দিকে আছে, তো এটাকে আগে সিলেক্ট করতে হবে। তারপর আছে একটু বাঁকা হয়ে নিচের দিকে এইটা। তারপর সোজা উপরের দিকে আছে এই প্রজাপতি। তারপর ওকেতে ক্লিক করলে আপনাদের ভেরিফাইড হয়ে যাবে এবং যে জিমেল আইডিটা দিবেন সেই জিমেলে একটা ওটিপি কোড যাবে, ওয়ান টাইম পাসওয়ার্ড। এই পাসওয়ার্ডটা জিমেল থেকে নিয়ে এসে আপনারা বসাবেন। তো আমি আমার জিমেলটা চেক করতেছি, আপনারা আপনাদের জিমেল চেক করবেন। তো চেক করার পর দেখেন একটু রিফ্রেশ করলে চলে আসবে পাসওয়ার্ডটা, ওটিপিটা। তো দেখেন আমার জিমেলে আসছে বিটগেট ইমেল ভেরিফিকেশন। তো আপনারা আপনাদের জিমেলে পেয়ে যাবেন এই ওটিপি, ওয়ান টাইম কোডটা, ওয়ান টাইম পাসওয়ার্ড। তো দেখেন 6 সংখ্যার একটা পাসওয়ার্ড, 169 877। তো আপনারা আপনাদের এই অ্যাপে বসাবেন 169 877। তারপর আপনারা সাবমিট বাটনে ক্লিক করবেন বা অটোমেটিকও নিতে পারে। তারপর বলতেছে ফিঙ্গারপ্রিন্ট আনলক। তো এই জায়গায় লেটারে ক্লিক করব। লেটারে ক্লিক করলাম। তো দেখেন আমার অ্যাকাউন্টটা খোলা হয়ে গেছে, অ্যাকাউন্ট ক্রিয়েটেড লেখা উঠেছে। তো তারপরে আপনাদের ভেরিফাই নাও এই জায়গায়ও ক্লিক করতে পারেন বা কেটে দেওয়ার পরে এগুলো ক্রসে দিয়ে কেটে দিবেন। কেটে দেওয়ার পরে আপনারা, তো এখন হইতেছে মেন কাজ। তো ভেরিফাই ক্লিক করবেন। তো ভেরিফাই করতে হলে তো এই ভেরিফাই বাটনে ক্লিক করবেন। তো ভেরিফাই বাটনে ক্লিক করলে তারপর আবার ভেরিফাই ক্লিক করবেন।
অ্যালাউ দিয়ে দিবেন। ভেরিফাই বাটনে ক্লিক করার পর আপনারা আপনাদের দেশ সিলেক্ট করে দিবেন, নির্বাচন করে দিবেন। আমি বাংলাদেশে থাকি, যেহেতু বাংলাদেশ সিলেক্ট করে দিতে হবে। তো দেখেন অটোমেটিক নিয়ে নিচ্ছে উপরে বাংলাদেশ, তো নিচেও আমি বাংলাদেশ দিয়ে দিব। তো একটু স্ক্রল করলেই আপনারা নিচে বাংলাদেশ পেয়ে যাবেন বা এই সার্চ বারে ইস্যুইং কান্ট্রি রিজন। তো এই জায়গায় যদি আপনারা বাংলাদেশ লেখেনও সার্চ করার মাধ্যমে আপনারা বাংলাদেশ পেয়ে যাবেন। তো বাংলাদেশ চলে আসছে, তো আমি সিলেক্ট করলাম। তারপর দেখেন এনআইডি রিকমেন্ডেড, তো এই এনআইডি রিকমেন্ডেডের উপরে ক্লিক করবেন, তারপর কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পর তো যার এনআইডি কার্ড বা ভোটার আইডি কার্ড বা স্মার্ট আইডি কার্ড দিয়ে যে ভেরিফাই করবেন, তার এই জায়গায় ক্রস দিয়ে দিবেন। তো দেখেন আই এম রিসাইডেন্ট অর লিভ ইন আদার কান্ট্রিজ দিয়ে দিবেন, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। যেহেতু আমরা আমেরিকায় বসবাস করি না, তো আমরা আদার কান্ট্রিজ দিয়ে দিব। তারপর দেখেন যার স্মার্ট কার্ড বা ভোটার আইডি কার্ড এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করবেন, তো এই জায়গায় ডেট অফ বার্থ এর ডান পাশে এরো বাটন আছে, এরো বাটনে ক্লিক করবেন। ক্লিক করলে তার ভোটার আইডি কার্ডে বা স্মার্ট কার্ডে যে জন্ম সালটা, জন্ম তারিখ এবং জন্মের মাস দেওয়া আছে, সেই সাল, মাস এবং দিনটা সিলেক্ট করে দিবেন। তো আমি আমারটা সিলেক্ট করে দিতেছি। আমি দিতেছি 2000 সাল, জানুয়ারি মাসের 1 তারিখ। তো এরপরে সেটে ক্লিক করবেন। তো সেটে ক্লিক করলাম। তো দেখেন 01/01/2000 সাল। তারপর এনআইডি লেখা আছে, এনআইডি লেখার উপরে ক্লিক করবেন। তো এনআইডি কার্ডের নাম্বারটা দিয়ে দিবেন, বা আপনাদের যে স্মার্ট কার্ড দিয়ে অ্যাকাউন্ট করবেন সেই স্মার্ট কার্ডের নাম্বারটা দিয়ে দিবেন। তো আমি আমারটা দিয়ে দিতেছি। তো আমারটা দেওয়ার পরে সাবমিট ডাটা এই জায়গায় ক্লিক করবেন। তো সাবমিট ডাটার উপর ক্লিক করার পর তো হয়ে যাবে। তো এই পর্যন্তই কাজ। তারপর দেখেন লেখা আছে আই এম রেডি বাটন, তো এই জায়গায় ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার আগে একটা বিষয়, লক্ষণীয় বিষয় হইতেছে, তো দেখেন সেলফি নিতে হবে। মানে যার এনআইডি কার্ড বা ভোটার আইডি কার্ড, স্মার্ট আইডি কার্ডের তথ্যগুলো দিছেন, জন্ম সাল, জন্মের তারিখ, জন্মের মাস এবং কি এনআইডি কার্ডের বা স্মার্ট কার্ডের নাম্বার দিছেন, তার লাইভ ছবি লাগবে, মানে সেলফি লাগবে। তো দেখেন দেখাই দিতেছে যে আপনার মোবাইলের ক্যামেরাটা এরকম মাঝখানে ধরতে হবে, তার চেহারাটা যাতে স্পষ্ট বোঝা যায়। সে প্রথমে মোবাইলের দিকে, ক্যামেরার দিকে তাকাবে, তারপর ডান পাশে ঘুরে একটু তাকাবে, আবার ক্যামেরার দিকে সোজা হয়ে তাকাবে, তারপর আবার বাম দিকে একটু তাকাবে, মানে গাড়টা একটু বাম দিকে ঘোরাবে, তারপর সোজা হয়ে আবার ক্যামেরার দিকে তাকাবে, তারপর উপরের দিকে তাকাবে একটু, তারপর সোজা হয়ে আবার ক্যামেরার দিকে তাকাবে, তারপর নিচের দিকে তাকাবে, তারপর সোজা হয়ে আবার ক্যামেরার দিকে তাকাবে। তো যদি আপনার সেলফিটা নিয়ে নেয়, তাহলে যে চারপাশে যে গ্রিন দেখতে পারতেছেন, গ্রিন একটা কালার, তো সেলফি অটোমেটিক্যালি নিয়ে নেওয়ার পরে চতুর সাইডে অর্থাৎ চারপাশেই আপনার এই গ্রিন কালার আইকনটা চলে আসবে বা এই কালারটা চলে আসবে। তখন বুঝতে পারবেন যে আপনার সেলফি নেওয়াটা হয়ে গেছে এবং অটোমেটিক নিয়ে নিবে। তো এই ভিডিও এই পর্যন্তই। এইভাবে বিটগেট অ্যাকাউন্টটা ভেরিফাই করতে পারবেন এনআইডি কার্ড দিয়ে। তো ভেরিফাই করার পর আপনার ভেরিফাইড হয়েছে কিনা, যে জিমেল বা যে জিমেল আইডি দিয়ে অ্যাকাউন্টটা করছেন, সেই জিমেলে একটা জিমেল আসবে যে আপনার বিটগেট অ্যাকাউন্টটা ভেরিফাই করা হয়েছে বা সাকসেস হয়েছে। আর যদি ফেল আসে, তো ফেলের জিমেল আসবে। তো এরকম ভাবে আপনারা বুঝতে পারবেন যে আপনার বিটগেট অ্যাকাউন্টটা হয়েছে না হয় নাই। তো এই ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।